ইসলামী ব্যাংকের অবিশ্বাস্য মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে অলরেডি কিন্তু ফিক্সড ডিপোজিট নিয়ে একটি ভিডিও করেছি। বাট ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের দুইটি সেক্টর হয়, এফডিআর এবং ফিক্সড ডিপোজিট। তো গত ভিডিওতে ফিক্সড ডিপোজিট সম্পর্কে আলোচনা করেছি অ্যান্ড আজকের এই ভিডিওতে এফডিআর সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনার দেখানো ইনফরমেশন সঠিক নয়। তো তাদের উদ্দেশ্যে বিষয়টি আমি একটু আরও ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই আমি ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে টাইপ করব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেন আমরা সার্চ করে দিব। তো সার্চ করার পরে শুরুতেই যে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতেছি আমরা এইখানে পেজ করব। তারপরে এখান থেকে ডিপোজিট, তারপরে মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট MTDR, জাস্ট আমরা এইখানে পেজ করব। তারপরে একটু নিচের দিকে আসলে এখানে আমরা পার্সেন্টেজের যে আইকনটি দেখতেছি, ডিপোজিট রেটের যে আইকনটি দেখতেছি আমরা এখানে পেজ করব। তারপরে একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতেছি সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে 1/7/2024। তো এই স্কিমটি আমরা এখান থেকে ওপেন করে দিব। এইখানে মূলত আমরা দুইটি স্কিম দেখতেছি, এখান থেকে আমরা নিচের স্কিমটি ওপেন করে দিব। নিচের স্কিমটি ওপেন করলে আমরা সর্বপ্রথম দেখতেছি মুদারাবা টার্ম ডিপোজিট। বেসিক্যালি মুদারাবা টার্ম ডিপোজিট এটার মানেই হচ্ছে এফডিআর। তো আগের ভিডিওতেও আমি বলছিলাম এফডিআর আমরা 1 মাস থেকে 36 মাস অবধি করতে পারবো। 1 মাস থেকে আমরা 3 বছর মেয়াদ অবধি করতে পারবো। পাশাপাশি 3 মাস, 100 দিন, 6 মাস, 200 দিন, 300 দিন, 12 মাস, 24 মাস অ্যান্ড ফাইনালি 36 মাস। তো সর্বমোট আমরা 9টি মেয়াদে এফডিআর করতে পারবো এবং প্রত্যেকটি মেয়াদের পাশাপাশি কিন্তু আমরা মুনাফার পার্সেন্টেজও দেখতেছি। যেমন 1 মাস মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাবো 4.50% অ্যান্ড 3 মাস মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাবো 9.00% অ্যান্ড 100 দিন মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাবো 9.25%। এক কথায় প্রত্যেকটি মেয়াদের পাশে কিন্তু আমরা মুনাফার পার্সেন্টেজও দেখতেছি। তো এখন বিষয় হচ্ছে সবগুলি মেয়াদের হিসাবটি যদি আমি একটি ভিডিওর মাধ্যমে বুঝাইতে যাই, ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে। আর অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনি একটু বেশি কথা বলেন। বেসিক্যালি ভাই সবার মেধা তো এক না, এত কথা বলার পরেও কিন্তু অনেকে সঠিকভাবে বুঝতে পারে না, তারপরেও আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করে। এনিওয়ে, তো আজকের এই ভিডিওতে আমি কমন কয়েকটি হিসাব তুলে ধরার চেষ্টা করব, যেমন 6 মাস, 12 মাস অ্যান্ড 24 মাস। তো 6 মাস মেয়াদে আমরা ইসলামী ব্যাংকে 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা অবধি যদি এফডিআর করি তাহলে মান্থলি আমাদের কেমন প্রফিট বা মুনাফা আসবে, এই হিসাবটি বোঝার জন্য আমি একটু গুগল ক্যালকুলেটর ব্যবহার করব। তো এফডিআর অ্যান্ড ফিক্সড ডিপোজিটের যতগুলি ভিডিও আছে সবগুলি ভিডিওতে কিন্তু আমি এই হিসাবের বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আমরা অ্যাট ফার্স্ট এখানে 3 লক্ষ টাইপ করে দিব। ওকে, 3 লক্ষ টাইপ করার পরে আমরা 6 মাস মেয়াদের হিসাবটি একটু বোঝার চেষ্টা করব। তো 6 মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 9.50%। তো আমরা পার্সেন্ট করব 9.50% অ্যান্ড সমান সমান। এটা হচ্ছে আমাদের 12 মাসের মুনাফা, বাট আমরা 1 মাসের হিসাবটি বের করার জন্য আমরা 12 দিয়ে ভাগ দিব অ্যান্ড সমান সমান। তো এটাই হচ্ছে আমাদের 1 মাসের মুনাফা। বাট এইখানে আরও একটি বিষয় আছে, আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, যদি আপনি টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিতে পারেন তাহলে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি 10%। আর যদি আপনি টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা না দিতে পারেন তাহলে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে 15%। তো এখানে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই টিন সার্টিফিকেট কি? অ্যাকচুয়ালি টিন সার্টিফিকেট হচ্ছে আপনার ইনকামের উপরে সরকারকে একটা
ট্যাক্স দিতে হবে। তো সেটার রসিদই হচ্ছে টিন সার্টিফিকেট। তো সরকারকে ট্যাক্স দেওয়ার যে রসিদ, ওই রসিদ যদি আপনি জমা দেন তাহলে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি 10%। আর যদি আপনি এই টিন সার্টিফিকেটের রসিদ জমা না দিতে পারেন তাহলে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে 15%। এনিওয়ে, অনেকেরই হয়তো টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া হয় না, সেই সুবাদে আমি ডিরেক্টলি এখান থেকে 15%ই মাইনাস করে দিব। এই মুহূর্তে যদি আপনি ইসলামী ব্যাংকে 3 লক্ষ টাকা অনলি 3 মাস মেয়াদে এফডিআর করেন তাহলে প্রতি মাসে আপনি মুনাফা বা প্রফিট পাবেন 2018 টাকা 75 পয়সার মতো। আর এখানে আরও একটি প্রশ্ন অনেকে আমাকে করে যে ভাই, সেভিংস অ্যাকাউন্টে আমার 1 লক্ষ টাকা আছে বা 2 লক্ষ টাকা আছে বা 5 লক্ষ টাকা আছে, তো ওই টাকায় আমি মাসে কেমন মুনাফা পাবো? অ্যাকচুয়ালি ভাই, স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে কোনো মুনাফা দেওয়া হয় না। আপনি যত টাকাই রাখেন আপনার প্রতি বছরে আরও কিছু কেটে নেওয়া হবে, আপনার টাকা আরও কিছু কমবে, আপনাকে কোনো প্রকার মুনাফা দেওয়া হবে না। যদি আপনার মুনাফা পাওয়ার আশা থাকে তাহলে আপনাকে ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর করতে হবে। এনিওয়ে, এখন বিষয় হচ্ছে এই সম্পূর্ণ হিসাবটি যদি আমি এইভাবে একটি একটি করে দেখাইতে যাই, ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে। তো এর জন্য আমি সম্পূর্ণ হিসাবটি আগে থেকে করে মোটামুটি একটি স্কিম আমি তৈরি করে রেখেছি। তো 3 লক্ষ টাকা 6 মাস মেয়াদের হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম, বাট এখন বিষয় হচ্ছে 3 লক্ষ টাকা যদি আমরা 1 বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে 10.00% মুনাফা হারে 3 লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে 2125 টাকার মতো। অ্যান্ড 3 লক্ষ টাকায় যদি আমরা 24 মাস মেয়াদ 2 বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে 10.25% প্রফিট হারে প্রতি মাসে আমাদের মুনাফা বা প্রফিট আসবে 2178 টাকার মতো। এবং 4 লক্ষ টাকা যদি আমরা অনলি 6 মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের মুনাফা আসবে 2691 টাকার মতো। অ্যান্ড 4 লক্ষ টাকায় যদি আমরা 1 বছর মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে 4 লক্ষ টাকায় প্রতি মাসে আমাদের মুনাফা আসবে 2833 টাকার মতো। অ্যান্ড 4 লক্ষ টাকায় যদি আমরা 24 মাস 2 বছর মেয়াদে যদি ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে 4 লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে 2904 টাকার মতো। অ্যান্ড 5 লক্ষ টাকা যদি আমরা 6 মাস মেয়াদে এফডিআর করি তাহলে 5 লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে 3364 টাকার মতো। অ্যান্ড 5 লক্ষ টাকা যদি আমরা 1 বছর মেয়াদে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের 5 লক্ষ টাকায় মুনাফা বা প্রফিট আসবে 3541 টাকার মতো। অ্যান্ড 5 লক্ষ টাকায় যদি আমরা 24 মাস মেয়াদে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের 5 লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে 3630 টাকার মতো। অ্যান্ড ফাইনালি 6 লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে 6 মাস মেয়াদে এফডিআর করি তাহলে 6 লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে 4037 টাকার মতো। এবং 6 লক্ষ টাকায় যদি আমরা 1 বছর মেয়াদে এফডিআর করি তাহলে প্রতি মাসে আমাদের 6 লক্ষ টাকায় মুনাফা আসবে 4250 টাকার মতো। অ্যান্ড 6 লক্ষ টাকায় যদি আমরা 2 বছর মেয়াদে 24 মাস মেয়াদে ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে এই 10.25% প্রফিট হারে প্রতি মাসে আমাদের মুনাফা আসবে 4356 টাকার মতো। আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আয়কর ট্যাক্স কর্তন করেছি 15%। আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি, বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।